আজকের ভিডিওটা আমি সকাল সকাল শুরু করেছি আমার সোনামণিটাকে দিয়ে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি সিদ্দিকা চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আপনাদের সাথে আমার সারা দিনে টুকিটাকি কাজকর্ম, আমার মেয়েকে নিয়ে আমার সারা দিনটা কিভাবে কাটে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমার দিনটা কিন্তু আজকে ভালোই কেটেছে। এই তো সকাল সকাল হচ্ছে আমি আমার ছোট্ট পাখিটাকে রেডি করে দিচ্ছি। ওর ঘুম থেকে উঠে সবার আগে আমি ওকে ক্লিন করে নিই, ওর মুখটা পরিষ্কার করে দিয়ে তারপর হচ্ছে ওকে আমি একটু লোশন দিয়ে দিয়েছি। তারপর সোনা পাখিটাকে একটু ফ্রেশ করে তারপর হচ্ছে আমি বাকি কাজকর্মগুলো করে নিব। সবাই আমার সোনা পাখিটার জন্য দোয়া করবেন। আর আমরা যেহেতু গৃহিণী, সংসারে কিন্তু টুকিটাকি কাজকর্ম থাকেই। আমার একজন হেল্প করার জন্য আছে, উনি আমাকে সব কাজে হেল্প করে। আলহামদুলিল্লাহ, মেয়েকে নিয়ে একা একা সব মিলিয়ে ভালো আছি। আমার বোন ছিল 1 মাসের মতো, ও একটু বাড়িতে গিয়েছে, কালকে চলে আসবে। আব্দুল্লাহকে নিয়ে যেহেতু আমি মাদ্রাসায় যাই, তাই আনাবিয়া এখনও ছোট, ওকে তো আর নিয়ে যেতে পারবো না, তাই আমার বোনকে এনে রেখেছিলাম 1 মাসের মতো। ও একটু বাড়িতে গিয়েছে, ওর ভার্সিটিতে যেতে হবে। তো আজ ও কালকে আসলে আমি হচ্ছে কালকে থেকে আবার আব্দুল্লাহকে মাদ্রাসায় নিয়ে যাব। আব্দুল্লাহর 4 দিন বন্ধ ছিল, সেই ফাঁকে ও একটু ঘুরতে গিয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু আনাবিয়াকে অন্য রুমে শুয়ে দিয়ে এসেছি। ও এখন আমি এই রুমটা গুছিয়ে নেব। আমার এমনি তো ঘরের কাজকর্মগুলো করতে বেশি ভালো লাগে, কারণ হচ্ছে আমি একটু ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে একটু পরিপাটি করে রাখতে বেশি পছন্দ করি। আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আসলে মেয়েদের সবচেয়ে বড় কাজই হচ্ছে সংসারের কাজকর্মগুলো করা, সকালে উঠে এগুলো আমাদের রুটিন, নিত্যদিনের কাজ। আর এখন হচ্ছে আমি আমার মেয়ের বেডটা বিছিয়ে দিয়েছি, একটু রোদ্রে বিছিয়েছি। ওকে এখন এই রুমে শুয়ে বাকি রুমগুলো আমি পরিষ্কার করে নিব। আমি ওকে একভাবে শুয়ে দিয়ে গিয়েছি, এসে দেখি ও উপর হয়ে আছে। এখন ওকে খাটে শোয়ানোটা রিস্ক, কারণ ও একটু উপর হতে পারে, একটু হামাগুড়ি দেওয়ার চেষ্টা করে। তাই আমি কালকে পরশুর ভিতরে হচ্ছে ওর জন্য একটা নিচে বেড করব। আর এই রুমের বেডশিটটা আমি কয়েকদিন ধরে ভাবতেছিলাম যে চেঞ্জ করে দিব। বেডশিটটা ময়লা হয়েছে, অনেক দিন হয়েছে বেডশিটটা বিছিয়েছি, তাই ভাবলাম যে আজকে চেঞ্জ করে দিই। একদিন স্বর্ণা সময় করে এই বেডশিটটা হচ্ছে ধুয়ে দিবে। আর ভাবতেছিলাম যে আজকে একটু কম্বলগুলো রোদ্রে দিয়ে তারপর হচ্ছে রেখে দিব। এখন কিন্তু প্রায় গরম পড়ে গিয়েছে। তারপর আব্দুল্লাহর বাবা বলতেছে যে আজকে রেখো না, 1 সপ্তাহ পরে রাখো, কারণ ভোর রাত্রে দিয়ে কিন্তু একটু ঠান্ডা লাগে। তাই ভাবলাম যে থাক, তাহলে আজকে আর কম্বলগুলা রোদ্রে দিব না। আর আমার ছোট মেয়েকে নিয়ে আমি যখন সময় পাই তখনই রান্নাবান্নাগুলো করে ফেলি। আর আমাদের কিন্তু নিত্যদিনের সংসারের কাজকর্ম, যারা আমরা গৃহিণী আছি, সব কিছুই কিন্তু করতে হয়, এগুলো আমাদের ডেলি রুটিন। তারপর হচ্ছে আমি আমার বিছানার বেডশিটটা টান টান করে বিছিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমি বাকি রুমটাও পরিষ্কার করে নেব। এই রুমে কেউ থাকে না, তারপরও দেখা যায় প্রতিদিন সব রুমের মতো এই রুমটাও আমার একটু গুছগাছ করতে হয়। এটা অভ্যাস হয়ে গিয়েছে, ময়লা না থাকলেও দেখা যায় ঝাড়ু দিয়ে একটু চাদরগুলো একটু টান টান করে একটু ঝেড়ে পরিষ্কার করে নেই। এই রুমের কর্নারটায় যেহেতু সেলাই মেশিনটা থাকে, তাই এই কর্নারটা আমার সবসময় একটু এলোমেলো থাকে, তো একটু গুছিয়ে নিলাম। তারপর হচ্ছে চলে আসলাম ড্রয়িং রুমে। এখনও জানালার পর্দাগুলো সরানো হয়নি, তাই জানালার পর্দাগুলো সরিয়ে তারপর হচ্ছে আমি জানালাগুলো খুলে দিয়েছি। তারপর হচ্ছে আমি এখন আব্দুল্লাহর বই খাতাগুলো গুছিয়ে নিব। ও রাত্রে পড়াশোনা করেছে এখানে বসে, তারপর হচ্ছে সব এলোমেলো করে এখানে রেখে দিয়েছে। রাত্রে আনাবিয়া বিরক্ত করতেছিল, তাই এগুলো আর রাত্রে গুছিয়ে রাখিনি। এখন হচ্ছে আমি বই খাতাগুলো গুছিয়ে তারপর হচ্ছে আমি সোফাগুলো ঝেড়ে নিচ্ছি। একটু পরে স্বর্ণা আসবে, ও রুম ঝাড়ু দিয়ে তারপর হচ্ছে রুম মুছবে। আমি সবসময় স্বর্ণায় আসার আগে এই খাট, তারপর হচ্ছে সোফা এগুলো ঝেড়ে রাখি, যাতে রুম পরিষ্কার করার পরে এগুলো ঝাড়লে দেখা যায় রুমে ময়লা পড়বে। তাই সবসময় রুম ঝাড়ু দেওয়ার আগেই করে ফেলি। স্বর্ণা এসেছে, তারপর হচ্ছে ও রুম ঝাড়ু দিতেছে, আর আমি হচ্ছে কালকে কিছু কাপড় ধুয়েছিল, সেগুলো কালকে সন্ধ্যায় সোফায় এনে রেখেছে, গুছানো হয়নি। তারপর ভাবলাম যে আমি একটু কাপড়গুলো গুছিয়ে তারপর হচ্ছে ড্রয়ারে রেখে দিই। ও বাকি কাজগুলো করে নিচ্ছে। স্বর্ণাও অনেক ভালো, সুন্দর করেই কাজ করে, ও আমাকে অনেক কাজে সব কাজেই হেল্প করে। তারপর হচ্ছে আনাবিয়া কান্না করতেছে, আমি আবার ওকে নিতে আসলাম।
তো ও আবার আমার হাত ধরে একটু দুষ্টুমি করতেছিল। দেখতে দেখতে মাশাআল্লাহ আমার টুনটুনি পাখিটা বড় হয়ে যাচ্ছে। আপনারা সবাই আমার টুনটুনি পাখিটার জন্য দোয়া করবেন। তারপর হচ্ছে বিকালের দিকে আব্দুল্লাহর বাবা বলতেছে যে সন্ধ্যার দিকে একটু নাস্তা করবে। তো সকালে আমি পাকোড়ার একটা বক্স নামিয়ে রেখেছিলাম। আগের ভিডিওতে আপনারা যারা আমার আগের ভিডিও দেখেছেন তারা কিন্তু দেখেছেন আমি বাঁধাকপি দিয়ে একটা পাকোড়া বানিয়েছি। তো সেই পাকোড়াটা কিন্তু আমি সব কিছু মিশিয়ে মেখে তারপর হচ্ছে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম বক্সে ভরে। এখানে বাঁধাকপি, গাজর, আলু, আটা, তারপর হচ্ছে সব মশলা দিয়ে মেখে তারপর হচ্ছে বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। তো এখন শুধু তেলে ভেজে নিব। তারপর আব্দুল্লাহর বাবা হচ্ছে কয়েল নিয়ে এসেছে, আমাকে আবার বললো একটু কয়েলটা খুলে দাও। এই বাঁধাকপির পাকোড়াটা কিন্তু অনেক মজা হয়েছিল আর আমার ছেলে তো অনেক বেশি পছন্দ করেছিল। এখন হচ্ছে সবগুলা পাকোড়া আমি ভেজে নিব। আর আমার রান্নাঘরে কিন্তু অনেক জায়গায় দেখতেই পাচ্ছেন যে টাইলস নাই, এগুলো ছুটে পড়ে গিয়েছে। আর যখন টাইলসের কাজ করে আব্দুল্লাহ অনেক ছোট ছিল, আমি আমার বাবার বাসায় ছিলাম, তাই হচ্ছে মিস্ত্রিরা ওনাদের মতো করেই কাজ করে চলে গিয়েছে, কাজটা ঠিক মতো করে নাই। ওনারা হয়তো বা সিমেন্ট কম দিয়েছে বা টাইলসটা ভিজায় নাই, তার জন্য হয়তো বা এই সমস্যাগুলো হচ্ছে। আমাদের অনেক জায়গা দিয়ে কিন্তু টাইলসগুলো ছুটে ছুটে পড়ে গিয়েছে। আর দেখা যায় এখন মিস্ত্রি নিলে কিন্তু আমাদের ডবল কষ্ট, এগুলো সব লাগতে হবে আর সব টাইলসগুলো উঠাতে হবে। আব্দুল্লাহর বাবা একবার বলেছিল যে টাইলসগুলো লাগাবে, ঠিক করে, তারপর আবার বলতেছে যে না এখন ঠিক করব না, একসাথে মিস্ত্রি নিব, রান্নাঘরে একেবারে ক্যাবিনেট করে নিব, তারপর হচ্ছে একটা কিচেন ফুট লাগাবো, একসাথেই কাজগুলো করব। তাই আমরা রান্নাঘরের কাজ ধরি নাই, এখন আপাতত স্টপ রেখেছি। সবগুলো পাকোড়া আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। আর পাশের চুলায় হচ্ছে আব্দুল্লাহর বাবা দুধের পাতিলটা দিয়েছে, বলতেছে যে দুধটা একটু গরম করে দাও। আব্দুল্লাহর প্রাইভেটের সময় হয়ে গিয়েছে, তো ও হচ্ছে প্রাইভেটে চলে যাবে, তাই ওকে আমি আগে একটু পাকোড়া আর হচ্ছে দুধটা একটু গরম করে দিয়েছি, ও খেয়ে হচ্ছে প্রাইভেটে চলে যাবে। তারপর আমি সবগুলো পাকোড়া ভেজে নিচ্ছি লাল লাল করে। আর আমি যতটুকু পরিমাণের ভাজবো ততটুকু পরিমাণেরই ভেজে তারপর হচ্ছে বাকিটা ডিপ ফ্রিজে আবার রেখে দেব। মাঝখানে হচ্ছে আমার মেয়ের শব্দ পেয়ে আমি আবার ওকে দেখতে আসলাম। পাকা বুড়ি মাশাআল্লাহ উঠে নিজে নিজে খেলতেছে একা একা আর চিল্লাইতেছে, তো আমি আবার একটু দেখে আসলাম। তারপর হচ্ছে আব্দুল্লাহর বাবা বলতেছে যে আর কয়েকটা ভাজো, খেতে তো ভালোই লাগতেছে। সে আবার কাঁচা পেঁয়াজ দিয়ে খায়, তো তাকে হচ্ছে আমি একটা কাঁচা পেঁয়াজ একটু ছোট ছোট করে কেটে দিয়েছি। আমার ছেলে হচ্ছে এই পাকোড়াটা অনেক বেশি পছন্দ করেছে, ও খেয়ে অনেক মজা পেয়েছে। না রাত্রে প্রায় এখন 12:30 বাজে, দুই ভাই বোনের চোখে তোমার নামে বিচার দেয়। এখন কি তোমরা রাত্রে ঘুমাবা না দুইজনে? আমার তো চোখে অনেক ঘুম এসে পড়েছে, কিন্তু ওরা দুইজনের একজনও ঘুমাইতেছে না। আমি ওদের সাথে বসে বসে ওদেরকে দেখতেছিলাম। আর ওরা না ঘুমালে তো আর আমি ঘুমাতে পারবো না। দুই ভাই বোন মিলে তো দুষ্টুমি ফাজলামি করতেছে, ও ওকে লাথি মারে, ও ওকে আদর দেয়, এরকম করতেছে। তাদের চোখে কোনো একটুও ঘুম নাই। আব্দুল্লাহ তো আব্দুল্লাহ ঘুমকে অনেক বেশি ভালোবাসে। আমার ছেলেটা তো বোন বলতে পাগল। প্রায় 1টা বেজে যাবে, কিন্তু দুই ভাই বোন একটুও ঘুমাইতেছে না, ওদের চোখে একটুও ঘুম নাই। আর ও তো পা আঙ্গুল সব কিছুই খেয়ে শেষ করে ফেলতেছে। অনেক আপুরা আমার এই নখের কালারের কথা জিজ্ঞেস করেন। আমার এই নখের কালারের কিন্তু একটা ভিডিও দেওয়া আছে, সেখানে অনেক আপুরা অনেক ধরনের প্রশ্ন করেন। ভিডিও কিন্তু একটা দেওয়া না, নখের কালার করার ভিডিও আমার চ্যানেলের ভিতরে প্রায় 3-4টা ভিডিও দেওয়া আছে। সেই ভিডিওগুলোতে কিন্তু আমি সব কিছু খুলে বলে দিই। আপনারা চাইলে কিন্তু সেই ভিডিওগুলো দেখতে পারেন। একটা ভিডিওতে যদি আপনারা না বুঝেন তাহলে পরবর্তী ভিডিওটা দেখেন, আমি সব কিছু বুঝিয়ে কিন্তু সেই ভিডিওগুলো করি। আর আপনারা কিন্তু ওই 4-5টা ভিডিও যেগুলো আছে সেগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন, তখন আপনাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না। আর এই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা অবশ্যই বানাতে পারবেন যদি সব কিছু ঠিক রেখে বানান। আজকে আমি এখানেই বিদায় নেব। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।